পাকিস্তান সেনাবাহিনীর প্রকাশিত সাম্প্রতিক তথ্য দক্ষিণ এশিয়ার রাজনীতি ও কূটনীতিতে এক বড় ধাক্কা দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর নেতৃত্বে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান সরাসরি ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে। ভারত রাষ্ট্রীয় সহযোগিতায় পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ চালাচ্ছে এবং এবার আর কেবল অভিযোগ নয়, তুলে ধরা হয় অকাট্য প্রমাণ। এই ব্রিফিং আসে এমন এক সময়ে যখন কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। সেই সময়ই সেনা সদর দফতর থেকে এই তথ্য তুলে ধরেন চৌধুরী। তার ভাষায়, ভারত এখনো একটি প্রমাণও দেখাতে পারেনি, অথচ বিশ্বমঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। জেনারেল চৌধুরী স্পষ্ট করে বলেন, এই ব্রিফিং কোনো সাধারণ বক্তব্য নয়, এটি একটি নিরাপত্তাজনিত জরুরি পরিস্থিতির ব্যাখ্যা। তিনি জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে পাকিস্তানের ভেতরে বারবার হামলা চালানো হচ্ছে। এইসব হামলা এক সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই অভিযোগের পেছনে এবার কেবল বক্তব্য নয়, উপস্থাপন করা হয় একের পর এক প্রমাণ। দেখানো হয় উদ্ধার করা বিস্ফোরক, ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন, মোবাইল ফোনের ফরেনসিক ডেটা ও বিপুল পরিমাণ নগদ অর্থ। এসব তথ্য ভারতের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণ করে বলে দাবি করা হয়। 25 এপ্রিল ঝেলাম থেকে গ্রেপ্তার করা হয় একজন প্রশিক্ষিত সন্ত্রাসী আব্দুল মজিদ। তার কাছ থেকে পাওয়া যায় 2.5 কেজি বিস্ফোরক, একটি ভারতীয় ড্রোন এবং 10 লক্ষ রুপি। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য ছিল তার মোবাইলে, যেখানে পাওয়া যায় ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ। এই কথোপকথনে উঠে আসে কয়েকটি নাম: মেজর সন্দীপ ভার্মা, সুবেদার সুখবিন্দার, হাভালদার অমিত ও এক সিপাহী। তারা শুধু যোগাযোগ করেননি, বরং ভিডিওর মাধ্যমে মজিদকে বিস্ফোরক তৈরির নির্দেশও দিয়েছেন। এক কথায় বলা যায়, এমন হামলা চালাও যেন গোটা দুনিয়া পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র মনে করে। 22 নভেম্বর সুখবিন্দার নির্দেশ দেন হেড মারালায় আইইডি সংগ্রহের জন্য। 30 নভেম্বর জালালপুর যাত্রায় একটি সামরিক গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ চালানো হয়। এতে 4 পাকিস্তানি সেনা শহীদ হন। এর বিনিময়ে মজিদ পায় 6,56,000 রুপি। 18 মার্চ কোটলিতে আরো একটি বোমা পুঁতে রাখা হয়। সেটি শেষমেশ শিশুদের নজরে আসে। সময় মতো নিষ্ক্রিয় না করা গেলে বহু মানুষ হতাহত হতে পারত। এরপরই ভারতীয় সংবাদ মাধ্যমে খবর ছড়ায় জম্মু কাশ্মীরে 5টি বোমা উদ্ধার হয়েছে। তবে ডিজিআইএসপিআর একে মিথ্যাচার বলে আখ্যা দেন। তার ভাষায়, এই প্রচার পাকিস্তানকে বিশ্বে অপদস্থ করার সুপরিকল্পিত কৌশল। 22 এপ্রিল আরেকটি আইইডি পাঠানো হয় নাদালায়। পরদিন মজিদকে নির্দেশ দেওয়া হয় ঝোলমের বাসস্ট্যান্ডে হামলার জন্য। এবার টার্গেট শুধু সেনা নয়, সাধারণ নাগরিকরাও। ভারত এরপর একের পর এক কড়া সিদ্ধান্ত নেয়। সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে, ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়। জবাবে পাকিস্তান ও ভারতীয় কূটনৈতিক বহিষ্কার করে সীমান্ত বন্ধ করে এবং শিখ তীর্থযাত্রী ছাড়া অন্যদের ভিসা স্থগিত করে। পাকিস্তান পেহেলগাম হামলায় সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে, কিন্তু দিল্লি এখনো তাতে সাড়া দেয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দেন, এই পরিস্থিতি যে কোনো সময় পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। জাতিসংঘ 2 দেশকে সংযম দেখানোর আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখন শান্তির পথের বদলে সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার কৌশল রয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরেও রাজনৈতিক ঐক্য গড়ার জন্য এই উত্তেজনা ব্যবহার করা হচ্ছে। সব তথ্য প্রমাণ সামনে আসার পর প্রশ্ন এখন একটাই, কে আসলে সত্য বলছে, কে সন্ত্রাসের মূল উৎস, আর দক্ষিণ এশিয়ার মঞ্চে এখন কি অপেক্ষা করছে? রাজনীতি ও যুদ্ধ, নাকি কখনো শান্তির আলো?